সংখ্যালঘু আর সংখ্যাগুরুর প্রশ্ন আসলো কোথায়? তাহলে ধর্মীয় পলিটিক্সটা কে করছে? তৃণমূল কংগ্রেস 1 নম্বর। 50,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখান থেকে কদিন আগে বলছিলেন তো 1 লাখ ভোটে হারাবো, আবার 50,000 নেমে গেল কেন? দিদি বারণ করে দিয়েছে নাকি? তো আপনার রাজনৈতিক চ্যালেঞ্জের কোনো বিষয় নেই। না, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। আপনার রাজনৈতিক সতীর্থ যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, সেই জায়গায় একটু নওশাদের প্রতিক্রিয়া নিয়ে নিই। ভাঙড়ে কতটা শওকত মোল্লা বলছেন অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছেন, উনি অঙ্ক দিয়ে বলছেন। আমি অঙ্ক দিয়ে বলি, 2021-এর আগে 2019-এ ভাঙড়ে 1 লক্ষের অধিক মাইনাসে ছিল, সেটাকে কভার করেছে ভাঙড়ের মানুষ। 26,151 ভোটের লিডে আমাকে জিতিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, 2024-এ লোকসভা নির্বাচনে আমাদের বুথের এজেন্ট বসতে দেয়নি শওকত সাহেবদের দলের লোকেরা, মহিলাদেরকেও ছাড়িয়ে মারধর করেছে, পরে গণতন্ত্রকে বিপন্ন করে 42,000 ভোটে বলছে এগিয়ে আছে। 3 নম্বর না, 3 নম্বর আমাকে বলতে দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে এই যে পঞ্চায়েত সমিতি চলে এসেছে, সাধারণ মানুষ এসেছে, সাধারণ মানুষ যায়নি, পঞ্চায়েত সমিতিও যায়নি, হয়তো প্রেশার ক্রিয়েট করে তার দলে নিয়ে গেছে, ভোটটা কিন্তু আইএসএফ-এরই আছে। তার একটা প্রমাণ দিচ্ছি, শওকত সাহেবের নামে আর কাশীপুর উত্তর কাশীপুর থানার বড়বাবুর নামে অলরেডি কলকাতা পুলিশের সিপির কাছে আমার চিঠি করা হয়ে গেছে। আমাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বসিয়ে এই শওকত সাহেব আর কাশীপুর থানার বড়বাবু দুজনে মিলে বলছে ব্যবসা বাণিজ্য কর, অনেক রকম গল্প, মানে মিথ্যা মামলা দিয়ে ভরে দেওয়া হবে, আবার কেউ বলছে মার্ডার করে ফেলে দেবো, অমুকের ছেলের নামে দিয়ে দেবে। এরকম ভাবে কাউকে দলে চেঞ্জ করিয়ে আদর্শ কি চেঞ্জ করতে পারবে? এই কাজ করেছে তো শওকত বাবু, জিজ্ঞাসা করুন না। কলকাতা পুলিশের সিপির কাছে আমাদের ওই যে ছেলেটি অলরেডি দিয়েছে, আমরা কদিন অপেক্ষা করছি, কি প্রোগ্রেস হচ্ছে সেটা জানতে চাইবো। শওকত সাহেব 2024-এ উনি যে অভিযোগটা আনছেন অত্যন্ত লজ্জাজনক। সারা বাংলার মানুষ জানে যে 2024-এ যেভাবে সেন্ট্রাল ফোর্স, সিআইএসএ, বিএসএফ থেকে শুরু করে অবজারভার, মাল্টি অবজারভার, বিভিন্ন ধরনের এজেন্সিগুলো ব্যবহার করে যেভাবে ইলেকশন করা হয়েছে, এরপরে যদি নওশাদ সাহেব বলেন যে ভাঙড়ে জোর করে ভোট নেওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তাহলে এফআইআর কপি উনি বলতেই পারেন। আর দ্বিতীয় কথা বলি, উনি যে ভদ্রলোকের কথা বলছেন, আমি 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 বলি একটু, আমাকে বলতে দিন। বলুন প্লিজ। আমি উনি যে ভদ্রলোকের যে ছেলেটার কথা বলছেন, আমি নওশাদ ভাইকে বলবো, দেখো আমাদের ইসলাম শরিয়াতে না একটা বিষয় আছে, যারা মাথায় টুপি দেয় তারা সত্য কথা বলে। মাথায় টুপি ছাড়া মিথ্যে কথা বলা বৈধ নাকি? যদি ওর সাথে সিঙ্গেল ওয়ার্ড, ওর সাথে যদি না শোনো, মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যা কথা আপনি বলছেন, ওকে জিজ্ঞাসা করবেন যে ওর সাথে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ, অন ক্যামেরা চ্যালেঞ্জ, আজকে সিএন চ্যানেলে চ্যালেঞ্জ করে বলছি, আপনি তোর কাছ থেকে শুনেছেন, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, ওর সাথে ওকে যদি আমি চিনে থাকি, তাহলে আপনি আজকে যে কথা চ্যানেলে বসে বলছেন, আমি যা কিছু আছে খণ্ডন করি। আমি বলি, দেখুন উত্তর কাশীপুর থানার সিসিটিভি ফুটেজ, বড়বাবুর রুমের যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এটা সত্যতা প্রমাণ হবে, নিশ্চিতভাবে আছে, সেটা পাবলিক ডোমিনে করে দিক, তাহলে সিপি স্যারের কাছে পাঠিয়ে দিক। উনি দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি শওকত সাহেবকে বলছি, শওকত সাহেব উনি এইটা একটা নয় একাধিকবারের ক্ষেত্রে। আমি আরেকবার প্রতিক্রিয়া নিই। শওকত সাহেব লড়াই তাহলে কি নওশাদ সিদ্দিকী ভার্সেস শওকত মোল্লা? মূলত লড়াই কি এখানে দাঁড়িয়ে রয়েছে? আমাদের একটা বিষয় আপনাকে বলি যে নওশাদ সিদ্দিকীকে শোনো, আমাদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে কাজ করি। নওশাদ সাহেব সবে তো রাজনীতিতে এসেছেন, আমি মনে করি রাজনীতিতে উনি একজন শিশু, বাচ্চা ছেলে। এই কারণে বাচ্চা ছেলে বললাম যে উনি লোকের কথা, ওনার যে যারা ওনার কর্মীরা আছে তারা ওনাকে অনেক কিছু বলে, উনি সেটাকে জাস্টিফাই না করে উনি বিভিন্ন ভাবে মন্তব্য করেন। কখনো মিডিয়ার একটু লাইমলাইটে থাকার জন্য উনি অনেক একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। আমি নওশাদ সাহেবকে বলবো, একটু আপনি বলতে থাকুন, তবে আপনার সঙ্গে আমার দেখা হবে যেদিন ভোট গণনা হবে, সেদিন আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনি সেদিন বুঝতে পারবেন যে আজকে আপনাকে যারা অনেক হাওয়া দিচ্ছে না, এটা যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের তলায় জমিটা কতটা শক্ত না নরম, আপনি সেটাকে হাড়ে হাড়ে বুঝতে পারবেন। এটা আমি আজকের অন ক্যামেরা, আজকের এই সিএন চ্যানেলে বসে এটা কিন্তু আপনাকে বলছি। তবে আপনি মিথ্যা কথা বলবেন না, এটা আপনাকে অনুরোধ করব যে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। কারণ যেভাবে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে আপনি বাংলার সংখ্যালঘু সমাজকে বোকা বানাচ্ছেন,
এটা এই ঢিলটা কিন্তু একদিন আপনার দিকে চলে আসবে, মানুষ আপনাকে প্রশ্ন করবে। আপনি অপেক্ষা করুন, একটু সময় নেবে, তবে মানুষ একদিন আপনার কাছে এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। সরকার সাহেব একটু সঙ্গে থাকুন প্লিজ। ফাঁকা আওয়াজের অভিযোগ করছেন এবং 2026-এ দেখা হবে, ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছেন। সরকার সাহেব শেষ হয়েছে, আমাকে বলতেই বলুন। সরকার সাহেব শেষ হয়েছে, আমাকে বলতেই বলুন। সংখ্যালঘু আর সংখ্যাগুরুর প্রশ্ন আসলে কোথায়? তাহলে ধর্মীয় পলিটিক্সটা কে করছে? তৃণমূল কংগ্রেস, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যা আমি মিথ্যা আনা, সরকার সাহেব মিথ্যা, আমি প্রমাণ করে দিচ্ছি। 2014 সালে সরকার সাহেব যেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন, বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, আমি বলছি না। সরকার সাহেবদের যে সরকার চলছে, সেই সরকারের একটা দপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি দপ্তর, বলছেন ওই সংস্থাটাই ভুয়ো। সরকার সাহেবের যে সার্টিফিকেট আছে সেটাই ভুয়ো। আর সরকার সাহেব অন্যজনকে বলছেন যে আপনার কি বলে আমি করেছি, সরাসরি অভিযোগ করছে। আমাকে শেষ করে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কাল কিসনে দেখা, উনি আমাকে বলছেন গণনা কেন্দ্রে, তার আগে ভোট হবে তো। প্লিজ আমি একটুখানি সরাসরি অভিযোগ করেছি। শওকত সাহেব, আপনার ডিগ্রি, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুটছেন নওশাদ সিদ্দিকী, কি বলবেন? লোকে ওনাকে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যেতে বলুন না। আমার বিরুদ্ধে শোনেন, আমার বিরুদ্ধে কোর্টে যেতে বলুন। ওনাকে বুঝতে হবে যে কথা বলছে সরকারি দপ্তর বলছে 57টি সংস্থাকে বলেছে ফেক। শুনেনি নওশাদ, বলেছে তার মধ্যে আমি বলছি নওশাদ প্লিজ, নওশাদ প্লিজ, আমি একটু শওকত মোল্লা সাহেবের শুনেন, বলুন। দেখুন, আপনার সঙ্গে আমি তো বিতর্কে যাব না। আমি আপনাকে বলে দিই, আমি আপনি যে সংস্থার কথা বলছেন না, এটা যখন আমি বুঝলাম যে এটা প্রাইভেট, আমি এনআইওএস থেকে আমার সার্টিফিকেট সবই আছে। আমি তো চ্যালেঞ্জ করি, আমি এটাকে আপলোড করিনি। আমি এটা কালকের বললে কালকে আপলোড করে দেবো। 2012 সালের সার্টিফিকেট আমার কাছে আছে। একটা কথা আপনাকে বলি, আচ্ছা আমি আপনি বলুন শওকত সাহেব, বলুন। আচ্ছা আপনি বলে নিন, তারপরে আমি বলুন। না, ভুল নয়। উনি কোর্টে যাক না, উনি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুক না। যদি ফেক হয় তাহলে উনি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুক, বুকের পাটা কিরম আছে আমি দেখবো, সেইটাই করুক না উনি। 2026-এ ভাঙড়ে কি হবে শওকত সাহেব? 2026-এ ভাঙড়ে কি হবে, ফলাফল কি হবে? শুধু এইটুকু আমি নওশাদ সাহেবকে বলি, 2026-এ নওশাদ সাহেবের টিকিট পাকা আছে, চিন্তা নেই। ভাঙড় থেকে ওনাকে 0 রানে আউট হবে, এটা নওশাদ সাহেবকে আজকে আমি খুব পরিষ্কার ভাবে বলে দিলাম। নিশ্চিতভাবে উনি হয়তো মুখে হাসছেন, কিন্তু এইটুকু চ্যালেঞ্জ করে বলছি, 50,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখান থেকে। কদিন আগে বলছিলেন তো 1 লাখ ভোটে হারাবো, আবার 50,000 নেমে গেলে কেন? দিদি বারণ করে দিয়েছে নাকি?